বিজেপি করার অপরাধে আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল 70 ঊর্ধ্ব বৃদ্ধের। ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব বৃদ্ধ, শুধু তরজা। ভগ্নপ্রায় মাটির ঘর, একাধিকবার তালিকাতে নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র বিজেপি করার অপরাধে আবাস প্লাসের খসড়া তালিকা থেকে নাম বাদ গেল 70 ঊর্ধ্ব বৃদ্ধের। ব্লক প্রশাসনের বিরুদ্ধে রাজনীতিকরণের বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের আশ্রম পাড়ায়। সমগ্র ঘটনায় ব্লক প্রশাসনের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব বঞ্চিত পরিবার। জানা গিয়েছে, বঞ্চিত ওই উপভোক্তার নাম শ্যামল চন্দ্র শর্মা, বাড়ি মালদার চাঁচল শহরের আশ্রম পাড়ায়। ভগ্নপ্রায় মাটির ঘর, উপরে ভাঙা টালির চালা, রাতে কনকনা শীতের হাওয়া ঢোকে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে। চাঁচল সদর এলাকার 70 ঊর্ধ্ব শ্যামল শর্মার নিজের জীবনটা এই ঘরেই প্রায় কাটিয়েই দিলেন। পাকা ঘরের ইচ্ছা থাকলেও মাঝে বেড়া হয়ে দাঁড়িয়েছিল আর্থিক প্রতিবন্ধকতা। কিন্তু 2017 সাল থেকে আবাস যোজনা তালিকাতে নাম থাকার ফলে জীবনের শেষ লগ্নে এসে স্বপ্ন দেখেছিলেন হয়তো একটু আরামে পাকা ঘরে জীবনের বাকি সময়টুকু কাটাতে পারবেন। কিন্তু মাঝে দুর্নীতির অভিযোগে বন্ধ হয় আবাস যোজনার টাকা। পরবর্তীতে কিছুদিন আগে রাজ্য সরকারের আবাস প্লাসের সার্ভে শুরু হবার পর খসড়া তালিকা থেকে নাম বাদ গেল ওই বৃদ্ধের। নেপথ্য রাজনৈতিক রং, দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমি বিজেপি করি বলে আমার নাম বারবার করে বাদ দেওয়া হচ্ছে। বাদ দিচ্ছে না কেন আমি অস্তিত্বভাবে তো কোনো কথা বলতে পারছি না, বুঝলে কি না। এখন তো আগে ছিল, এখন তো তৃণমূল সরকারে বারবার করে এই জিনিসটা করছে না কেন? একবার তো নয়, আজ 10-15 বছর হতে চললো সরকার কোনো ভুকেবি করে না। এটা সেটা কারণ আমার কাছে কেউ টাকার জন্য আসেনি। কেন বিজেপি করি জানে যে কঠোর লোক, বুঝলি না, 5 পয়সা ফাদার মাদারে থাকার চেষ্টা করবে না, বুঝলি না। না ধরুন আমার কাছে এখানে আসতে পারে না, দূর রাত্রি থেকে যাচ্ছে, কিন্তু কোনো কিছু সুরাহা করা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টি করি, এখন বর্তমান বিজেপি, কিন্তু আমার কয়েকবার বাড়ির আবাসন যোজনার নাম তালিকা থাকা সত্ত্বেও বারবার করে নাম কাটছে আমার। কেন কাটছে আমি ভেবে কোনো কুৎসিত করছি না। বিজেপি করার অপরাধে না রাজনীতির অপরাধে যে আমাকে এই রাতে ভোটে এগুলো নামগুলো কেটে যাচ্ছে। আমি 70 সালের থেকেই ভারতীয় জনতা পার্টি বিজেপি করে আসছি। কি কারণে আপনার নামটা আমি জানি না, যে এই যে রাজনীতি সংঘ, এই তো রাজনীতি উদ্দেশ্য, এছাড়া তো অন্য কিছু না। কেন বারবার করে এই নামগুলো কাটছে আমার দেন ঘরের অবস্থাটা দেখেন, ঘরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। এবং ব্লক এসে বারবার করে ইনকোয়ারি করে গেল, এবারও ইনকোয়ারি করে গেল, আমার নাম তালিকা দিয়ে যায়, বলছে আপনি অবশ্যই পাচ্ছেন। তা সত্ত্বেও যে আমার নাম কেটে দিচ্ছে কেন? বিজেপি করার কি অপরাধ না আরও কোনো কিছু আছে? আমি এখন যাব কোথায়, খাবো কোথায়? আমার ট্রিটমেন্ট হচ্ছে, প্রচুর ট্রিটমেন্ট হচ্ছে আমার, 1700-1800 টাকা করে পারবার মান্থ ওষুধপত্র খেতে হচ্ছে আমাকে। আমি শ্বাসকষ্ট, তারপরে আপনার কিডনিতে পাথর, ফিরছি সেটা করছি, কিন্তু কেন পারবো না? আমি চাইছি আমার একটা ঘর হোক, আমি শেষ বয়সে আমার একটা ঘর হোক, আমি যেন ঢালাই ছাত্রের তলায় থাকতে পারি, যে কদিন বাঁচবো। আপনার নাম শ্যামল চন্দ্র শর্মা। উনি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন, এবার বিজেপি করেন বলে উনি প্রাপক, উনি পাওয়ার মতন যোগ্য। তো ওনারটা রাজনৈতিক কারণে বাদ দিয়েছে, কারণ বিরোধী সংগঠনের দলের লোক ওনারা প্রচার করতে চাইছেন যে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা ঘর দিচ্ছে, এবং সেই প্রচার রাখার জন্যই শুধু এটা বদমাশি করে বলা চলে, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য তার নামটা বাদ দেওয়া হয়েছে। মানে বিজেপি করার কারণেই না, বিজেপি করে না কেন, গরিব মানুষ যেই থাকুক না সেই ঘর পাবে। কারণ মমতা ব্যানার্জি যেসব প্রকল্প করছেন তিনি কিন্তু কোনো পার্টি বা কোনো ব্যক্তি রেখে করছেন না। কারণ তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি আবাস যোজনাতেও তিনি কোনোদিন পক্ষপাতিত্ব করেননি এবং করবেনও না। তিনি যদি বাদ গেছেন, কেন বাদ গেছেন সেটা আমি অফিসিয়ালভাবে ওটাকে জানার চেষ্টা করেছি, এবং যারা ইনকোয়ারি থেকে ছিল তারা কী বেসিসে কেটেছেন তার আমি সেটাও দেখছি।
ব্যবস্থা করার, যে কি করে তার কাটলো কেন, এবং তিনি যদি সত্যি পাওয়ার যোগ্য থাকে তিনি অ্যাপ্লিকেশন করুক, আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো। আমাদের দল দেখে কোনো প্রকল্পই হয় না, কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই কোনো পার্টি বা পক্ষপাতিত্ব দেখে কোনো কিছু দেন না। কারণ আমরা বারবার দেখে এসেছি যেসব জনমুখ প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এইসব কিন্তু মমতা ব্যানার্জি কোনোদিনই দেখেন না কে কোন পার্টি করেন। সে যদি পাওয়ার যোগ্য থাকে তিনি অবশ্যই পাবেন।